নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এখন আমি প্রথমেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের চাকা ও পেটি। তো এই পদ্ধতিতে যদি কাতলা মাছ রান্না করা হয় তাহলে আর সবজির কোনো প্রয়োজন হবে না। এই একটা তরকারি দিয়ে দুপুরের গরম ভাত এক থালা নিমিষে শেষ হয়ে যাবে। তো মাছগুলো প্রথমে দিয়ে দেখুন, মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। আর এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর আমি এদিকে একটা গোটা ফুলকপি, দেখুন দুটো আলু নিয়েছি আর এই ফুলকপিটা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফুলকপি কাটা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ওটা দেখানো হয় না। এই দেখুন, ফুলকপিও একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপি থেকে যে একটা গ্যাস বা গন্ধ বের হয়, তাহলে ওটা ভাপিয়ে নিলে আর ওই গন্ধটা কিন্তু থাকে না। এই দেখুন, এখন ফুলকপিগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। আমি খালি লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এখন কড়াইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জলটা ফেলে দেব। আবারও পরিমাণ মতো কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। গোটা গরম মশলা, কালো জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম আদা, জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মেশানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। আমি এখানে অল্প পরিমাণে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব আমি সামান্য পরিমাণে একটু জল। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে দেখুন লবণ মিশিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরো টমেটো কুচি দিচ্ছি। টমেটো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সরু সরু আলু। আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা পারলে আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে তাও দিতে পারেন। তো আবারও দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে আলুগুলো দেখুন মশলার সাথে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ তুলে রেখেছিলাম ফুলকপি, সেটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। আবারও একটু সামান্য লবণ দিলাম। এটাও ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে দেখুন ফুলকপি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে যদি ফুলকপি রান্না করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, আর ফুলকপি থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। প্রথমে ফুলকপিটা আমি যেভাবে ভাপালাম সেভাবে একটু ভাপিয়ে নেবেন। তো দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আলু ফুলকপি ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দেখে নিচ্ছি, দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে আমি কাতলা মাছ ভেজে রেখেছিলাম, আমি সেই মাছগুলো কিন্তু এর ওপরে দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল কাতলা মাছের এক অভিনব রেসিপি। তো দেখুন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে।
রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।